সম্মানিত হাজিরিন, আজকের জুমার আলোচ্য বিষয় হলো জান্নাত জাহান্নাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয় কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে আমরা এসেছি, আমাদের পূর্বে আমাদের বাপ দাদারা ছিল, পরদাদারা ছিল, এভাবে ধারাবাহিকভাবে অনেকেই ছিল, কিন্তু তারা এই দুনিয়াতে থাকতে পারে নাই। আপনি আমিও এই দুনিয়াতে থাকতে পারবো না। একদিন আপনাকে আমাকেও এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আজকে আমি আপনি যেই বাড়ির মালিক, ইতিপূর্বে এই বাড়ির মালিক ছিল আপনার পিতা, এর পূর্বে এই বাড়ির মালিক ছিল আপনার দাদা, এই দাদার পূর্বে মালিক ছিল এর বাপ, এর বাপের পূর্বে মালিক ছিল এর দাদা, এরপর পর্যায়ক্রমে আপনার বাপে এই বাড়ির মালিক হয়েছে, আপনার দাদা মালিক হয়েছে, আপনার দাদা এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই বাড়ির মালিক হয়েছে আপনার পিতা। আবার যখন আপনার পিতা এই দুনিয়া থেকে চলে যাবেন তখন এই বাড়ির মালিক হবেন আপনি। আপনি যখন আবার এই দুনিয়া থেকে চলে যাবেন তখন এই বাড়ির মালিক হয়ে যাবে আপনার ছেলে সন্তান। তো বোঝা গেল এই দুনিয়া থাকার জায়গা না, এই ধন সম্পদ কারো মালিকানাধীন নয়, কারো সাথে যাবে না, এগুলো ক্ষণস্থায়ী, এগুলো থাকবে না। তো দুনিয়া থেকে চলে যেতেই হবে, দুনিয়াতে থাকা যাবে না। যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার কিন্তু একটা সিরিয়াল আছে। বড় ভাই আগে আসে, পরের ছোট ভাই আসে, বা বড় বোন আগে আসে, পরের ছোট ভাই আসে, কিন্তু যাওয়ার সময় কিন্তু আর সিরিয়াল নাই। বড় ভাই আগে এসেছেন, তিনি দুনিয়া থেকে আগে চলে যাবেন, এটা হয় না। কিন্তু এমন হয় ছোট ভাই আগে চলে যায়, এমনকি মা বাবার আগেও চলে যায়, দাদা দাদি নানা নানির আগেও চলে যায়। তো আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই জন্য এই দুনিয়াতে আমরা এসেছি, এই দুনিয়া হলো থাকার জায়গা নয়, এটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া, ক্ষণস্থায়ী জায়গা, এখান থেকে চলে যেতেই হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমরা চলে যাব, কি নিয়ে যাব? আল্লাহ তাআলা ওই জিনিসটা এখান থেকে দুনিয়া থেকে অর্জন করে নিয়ে যাওয়ার জন্যই এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, যিনি দেখতে চান তোমাদের মধ্য থেকে আমলের দিক দিয়ে কে সেরা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহিমাময় সেই সত্তা যার হাতে রয়েছে গোটা দুনিয়ার রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সকল বস্তুর উপর সর্বশক্তিমান, সকল বস্তুর উপর তার নিয়ন্ত্রণ প্রয়োগ হয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি ওই সত্তা যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, যিনি হায়াত সৃষ্টি করেছেন। কেন করলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি জানতে পারেন, যাতে করে তিনি লিয়াবলুয়াকুম তোমাদের থেকে পরীক্ষা নিতে পারেন, আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার মানুষ তোমাদের মধ্য থেকে আমলের দিক দিয়ে কে বেশি সেরা, আমলের দিক দিয়ে কে বেশি উত্তম, কার আমল বেশি চমৎকার, এটা জানার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন। ওয়া হুয়াল আজিজুল গফুর, আর আল্লাহ তো হলেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, অতি ক্ষমাশীল। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এটা জানার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের মধ্য থেকে আমলের দিক দিয়ে কে সেরা। সূরা মুলুকের এই আয়াতে আল্লাহ তাআলা আগে মৃত্যুর কথা বলেছেন, পরে বলেছেন জীবনের কথা। অথচ বলার দরকার ছিল আগে জীবনের কথা, পরে মৃত্যুর কথা। আগে জীবন, পরে মৃত্যু। যদি জীবন থাকে তাহলে মৃত্যু আসবে, কিন্তু তিনি বলেছেন মৃত্যুর কথা আগে, পরে জীবনের কথা। এভাবে বলার কারণ কি? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন, তাফসীর লিখেছেন। এর দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে এটা বুঝাচ্ছেন, বিশ্ববাসীকে এটা বুঝিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি ঠিক, কিন্তু এই দুনিয়াতে তোমরা থাকতে পারবে না।
তোমাদের ইতিপূর্বে তোমাদের বাপ দাদারা যেমন থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবে না, তোমাকেও চলে যেতে হবে। একদিন তোমাকেও আমার কাছে উপস্থিত হতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা, এখানে থাকা যাবে না, কেউ থাকতে পারে নাই। এই দুনিয়ার জিন্দেগিকে কাজে লাগিয়ে পরকালীন জীবনকে সুন্দর করতে হবে। এই দুনিয়াকে মূল মাকসাদ, আসল উদ্দেশ্য বানানো যাবে না। এই জন্যই তো বলা হয় দুনিয়া জিন্দগি বসারনে কে লিয়ে নেকি, বলকে দুনিয়া জিন্দগি বানানে কে লিয়ে। এই দুনিয়া জিন্দগি অতিবাহিত করার জন্য নয়, এই দুনিয়া জিন্দগি অতিবাহিত করার জন্য নয়। এই দুনিয়া হলো এই জিন্দগি যেটা আছে, এই জিন্দগি দিয়ে আখেরাতের পরকালীন জীবনকে গঠন করা, সুন্দর করা, যেন আমি পরকালে শান্তি পাই, আরামে থাকতে পারি। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবেও না। দুনিয়াতে আসলাম, বড় হলাম, বিবাহ শাদী করলাম, বাচ্চা কাচ্চা হলো, বাড়ি হলো, গাড়ি হলো, সব কিছু হলো, এভাবে দুনিয়াকে অতিবাহিত করে দিলাম দুনিয়ার জীবনটা। এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো এই দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলার হুকুম মানবো, আদেশগুলা মানবো, নিষেধগুলা থেকে বিরত থাকবো। এরপর দুনিয়ার এই জিন্দেগিকে আমরা কাজে লাগিয়ে পরকালীন জীবনকে সুন্দর করব, আখেরাতে শান্তি পাবো, আল্লাহ এবং আল্লাহর রাসূল সন্তুষ্ট হয়ে যাবেন। এটাই হলো উদ্দেশ্য। তো ভাই, এই দুনিয়া থাকার জায়গা না, সকলকেই চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। এই জন্য এই দুনিয়াতে গরু ছাগলও মরে, হাঁস মুরগিও মরে, অন্য অন্য প্রাণীও মরে, কাফের মুশরিকও মরে, মুসলমানও মরে। কিন্তু কাফের মৃত্যুর অবস্থা আর মুমিনের মৃত্যুর অবস্থা কিন্তু এক নয়। আপনার আমার যদি আমল সুন্দর হয়, আপনার আমার মৃত্যুটাও হবে সুন্দর। আপনার আমার আমল যদি খারাপ হয়, তাহলে আমাদের মৃত্যুটাও হবে খারাপ হবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন বান্দার মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায়, যখন কোন মুমিন বান্দার মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায়, তখন রহমতের ফেরেশতাগণ সাদা কাপড়, সাদা রেশমি কাপড় পরিধান করে ওই মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির নিকট উপস্থিত হয়ে তার রূহকে লক্ষ্য করে বলেন, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো, ওই আল্লাহর দিকে চলো যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট রয়েছে। এসো এমন আল্লাহর দিকে যিনি তোমার প্রতি অসন্তুষ্ট নয়, এসো সুখ শান্তির দিকে, এসো আল্লাহর দিকে যে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট নয়। পক্ষান্তরে যারা কাফের, যারা আল্লাহকে মানে নাই, যারা নাফরমান, যারা বেঈমান, তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বদকারের মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায়, তখন আযাবের ফেরেশতারা চট সহ তার কাছে উপস্থিত হয় এবং ওই মৃত্যু শয্যায় শায়িত কাফেরকে, বেদ্দিনকে লক্ষ্য করে বলে, তুই আল্লাহর আযাবের দিকে চল, ওই রূহ আল্লাহর আযাবের দিকে চল। তুই যেমন আল্লাহর প্রতি অসন্তুষ্ট ছিলি, আল্লাহও তোর প্রতি অসন্তুষ্ট ছিল। এই জন্য ভাই, নেককার হতে হবে, মুমিন হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে, বুজুর্গ হতে হবে, তাহলে আপনার আমার জন্য রহমতের ফেরেশতারা সুসংবাদ দিতে থাকবেন, এসো আল্লাহর রহমতের দিকে আসো, এসো চিরস্থায়ী কল্যাণের দিকে আসো, শান্তির দিকে আসো, আল্লাহ তাআলার দিকে আসো, যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে। এরপর যখন মানুষকে দাফন করা হবে, জান কবজ করার পরে, তখন মুমিন ব্যক্তির কবরের অবস্থা কেমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানে লাহু মান রাব্বুকা। যখন মুমিন ব্যক্তিকে কবরে দাফন করা হয়, তখন মুমিন ব্যক্তির কবরে দুইজন ফেরেশতা আসে। ইয়াতিহি মালাকানে, দুইজন ফেরেশতা আসে, ফায়ুজলিসানিহি, এরপর তাকে ওই মুর্দাকে বসায়, ফায়াকুলান লাহু, এই দুইজন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করে, বলো মার রব্বুকা, আরে তোমার রবকে, রবকে বলো।
তখন ওই মুর্দা বলে ফায়াকুলু রব্বি আল্লাহ, সে যদি মুত্তাকি হয়ে থাকে, বুজুর্গ হয়ে থাকে, নেককার হয়ে থাকে, তখন সে অটোমেটিক মুখ দিয়ে উত্তর দিবে ফায়াকুলু রব্বি আল্লাহ, সে বলবে আমার রব হলেন আল্লাহ। ফায়াকুলান লাকুমা দীনুকা, এরপর ওই দুইজন ফেরেশতা আবারও তাকে প্রশ্ন করে, বলো তোমার দিন কি, ধর্ম কি? তখন সে বলে দেয় ফায়াকুলু দীনিয়াল ইসলাম, তখন সে বলে আমার ধর্মের নাম হলো ইসলাম। ফায়াকুলানে, এরপর আবারও তাকে জিজ্ঞাসা করা হয় মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে ইঙ্গিত করে দেখিয়ে দেওয়া হয়, বলো ওই ব্যক্তিকে আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের কাছে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল। তখন ওই ব্যক্তি যদি নেককার হয়, বুজুর্গ হয়, আল্লাহ ওয়ালা হয়, তখন সে বলে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হলেন আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উক্ত হাদিসের মধ্যে রয়েছে ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা আবদি فأفرسوه من الجنة وألبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة فيفتح। উক্ত হাদিসের মধ্যে রয়েছে অতঃপর এই মুর্দা যখন তিনটি প্রশ্নের জবাব দিয়ে দেয় ঠিক মতো, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ঠিক বলেছে। ফাআফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার জন্য ফাআফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। ফায়ুফতাহু লাহু, অতঃপর তার জন্য খুলে দেওয়া হয়। এই আচরণের মুআমালা কার সাথে হবে? যারা নেককার, যারা মুমিন, তাদের সাথে হবে। পক্ষান্তরে কাফেরদের অবস্থা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেরদের মৃত্যুর অবস্থা, কবরের অবস্থা সম্পূর্ণ মুমিনের অবস্থার ব্যতিক্রম হবে। অর্থাৎ সে এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, বলো তোমার রবকে? তখন সে বলবে হা লা আদরি, আমি তো জানি না, হায় আমার আফসোস। বলা হবে মা দীনুকা, তোমার দিন কি? তখন সে বলবে হা লা আদরি, আমি তো জানি না। এরপর তাকে আবারও জিজ্ঞাসা করা হবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। তখন সে এই কথার উত্তরও দিতে পারবে না। তখন সে বলবে হা লা আদরি, হায় আমার আফসোস, আমি তো পারি না। কাফেরদের মৃত্যুর অবস্থা এবং কবরের অবস্থা সম্পূর্ণ মুমিনের ব্যতিক্রম অবস্থা হবে। মুমিনের অবস্থার ব্যতিক্রম হবে, তার জন্য জান্নাতের বিছানা বিছানো হবে না, তার জন্য জান্নাতের পোশাক পরিধান করানো হবে না, তার জন্য ভালো আচরণ করা হবে না। এই জন্য পরিপূর্ণ মুমিন হতে হবে, যাতে করে আপনার সাথে আমার সাথে আল্লাহ তাআলা ভালো আচরণ করেন। আপনার জন্য আমার জন্য যেন বলে আল্লাহ তাআলা আন সাদাকা আবদি, আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে বলে আমার বান্দা সত্য বলেছে। ফাআফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এই কথা যেন আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রেও যেন বলেন। এই জন্য পরিপূর্ণ মুমিন হতে হবে, আল্লাহর হুকুম আহকাম মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুমিন আল্লাহ তাদের জন্য এমন এমন দামি দামি নিয়ামত প্রস্তুত রেখেছেন, যা দুনিয়াতে আজ পর্যন্ত কোনো কান শুনে নাই, কোনো চক্ষু দেখে নাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, আমি আমার নেককার বান্দাদের জন্য, বুজুর্গ বান্দাদের জন্য জান্নাতে এমন এমন নিয়ামত প্রস্তুত রেখেছি, মা লা আইনুন রাআত, যা আজ পর্যন্ত কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যা আজ পর্যন্ত কোনো কান শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, আজ পর্যন্ত কোনো ব্যক্তির অন্তরে এর কল্পনাও করে নাই।
ফাকরাউ ইন শি'তুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। এই ব্যাপারে আল্লাহ তাআলাও বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আজ পর্যন্ত কোনো প্রাণী জানে না আল্লাহ তাআলা নেককার বান্দাদের জন্য, জান্নাতীদের জন্য চক্ষু জুড়ানোর মতো চক্ষু শীতলকারী কি কি উন্নত মানের চক্ষু শীতলকারী বস্তু গুপ্ত রাখা হয়েছে, তাদের জন্য গুপ্ত রেখেছে। আজ পর্যন্ত কোনো প্রাণী ওই কথা জানে না। এই জন্য আল্লাহ তাআলার মুমিন বান্দা হতে হবে, আপনার আমার জন্য এই সুসংবাদ হবে। এছাড়া যারা জান্নাতে চলে যাবে, জান্নাতে থাকবে, তাদের জান্নাতের মধ্যে একজন ঘোষণাকারী ঘোষণা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনাদি মুনাদিন, জান্নাতের মধ্যে একজন ঘোষণাকারী ঘোষণা করে দিবে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদান। ও জান্নাতবাসীরা শোনো শোনো, তোমাদের জন্য সুসংবাদ শোনো। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদান। তোমরা এই জান্নাতে চলে এসেছো, তোমরা তোমাদের সুসংবাদ শুনে নাও। আন তাসিহু ফালা তাসকামু আবাদান। আর তোমরা কখনো অসুস্থ হবে না, সর্বদাই তোমরা সুস্থ থাকিবে। আর তোমাদের কখনো জ্বর হবে না, ঠান্ডা হবে না, মাথা ব্যথা হবে না, পা ব্যথা হবে না, কখনো তোমাদের কোমরা হবে না, প্যারালাইসিস, এরকম বড় ধরনের কোন রোগ হবে না। আবাদান, তোমরা সর্বদাই সুস্থ থাকিবে, কখনোই অসুস্থ হবে না। শুধু তাই নয়, ওই ঘোষণাকারী আরো ঘোষণা করবে, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদান। ও জান্নাতবাসীরা শোনো, সুসংবাদ শোনো, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদান। আর কখনো তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে না, সর্বদাই তোমরা এখানে জীবিত থাকিবে। মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, মৃত্যু শেষ। আনতাসিহু ফালা তাসকিমু আবাদান ফালা তাসকামু আবাদান। আর কখনো তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে না, সর্বদাই তোমরা এখন থেকে জীবিত থাকিবে। ওই জান্নাতের ঘোষণাকারী আরো ঘোষণা করবেন, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাহরামু আবাদান। ও জান্নাতবাসীরা শোনো, মন দিয়ে শোনো, তোমাদের জন্য আরো সুসংবাদ রয়েছে। সেটা হলো আন তাসিহু ফালা তাহরামু আবাদান। আজকে থেকে তোমরা সর্বদাই যুবক থাকিবে, আর কখনো তোমরা বৃদ্ধ হবে না। যুবতী থাকিবে, কখনোই আর বৃদ্ধ হবে না। এরকম ঘোষণা যদি দুনিয়াতে দেওয়া হয় তাহলে অনেক মজা লাগবে না, আনন্দ লাগবে না? যদি বলা হয় আজকে থেকে আর কেউ বুড়া হবে না, কেউ মরবে না, কেউ অসুস্থ হবে না, তাহলে জিন্দেগিটা একেবারে সুন্দর হবে, তাই না? কিন্তু এই ঘোষণা এখানে নয়, এই ঘোষণা হবে জান্নাতে। এরপর ওই ঘোষণাকারী আরো ঘোষণা করবেন, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদান। ও জান্নাতবাসীরা শোনো, তোমরা আজকে থেকে আর কখনো দুঃখিত হবে না, পেরেশানি হবে না, খাওয়া দাওয়ার আর কোনো টেনশন নাই, রিজিকের আর কোনো টেনশন নাই, আর কখনো তোমরা অভাবগ্রস্ত হবে না, সর্বদাই তোমরা আরাম আয়েশে থাকবে। এই হলো জান্নাতীদের অবস্থা, তাদের আর কোনো কষ্ট হবে না। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল জান্নাতি ইয়াকুলুনা ফীহা ওয়া ইয়াশরাবুন। জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের নাচ নিয়ামত খাবে, ফল খাবে, পাখির গোশত খাবে, যা ইচ্ছা তাই খাইতে পারবে। ইন্না আলাল জান্নাতি ইয়াকুলুনা ফীহা ওয়া ইয়াশরাবুনা, খাওয়া দাওয়া করবে, তারা পান করবে, ওয়ালা ইয়াদখুলুনা, কিন্তু মানুষ যদি খাওয়া দাওয়া করে পেটে খাবার থাকে, পানি থাকে, তাহলে কিন্তু মানুষের মুখ থেকে লালা আসে। জান্নাতের মধ্যে লালাটাও আসবে। ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, নবীজি বলেন, মানুষ যে খাওয়া দাওয়া করেছে এরপর পেশাব পায়খানার প্রয়োজন হবে, কিন্তু জান্নাতে আর পেশাব পায়খানার প্রয়োজন হবে না। ওয়ালা ইয়ামতাখিতুনা, মানুষের নাক থেকে শ্লেষ্মা ঝাড়বে না, ময়লা ঝাড়বে না, কফ ফেলবে না। ক্বালু ফামা বালু তাআম, যখন এই হাদিস সাহাবায়ে কেরাম নবী থেকে শুনলেন,
তখন সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ফামা বালু তাআম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষ যে পানাহার করবে তাহলে পানাহারের খাবারের কি অবস্থা হবে? তাদের যেহেতু পেশাব পায়খানা হবে না। নবীজি বলেন, ক্বালা জুশাউন ওয়া রাসহুন কারাসহিল মিসকি, ঢেকুর এবং মিস্কের ন্যায় সুগন্ধি ঘামের দ্বারা এগুলো নিঃশেষ হয়ে যাবে, পেশাব পায়খানার কোনো প্রয়োজন হবে না। ইউলহামুনা তাসবিহা ওয়া তাহমিদ কামা তুলহামুনা নাফাস, তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার তাসবিহ তাহমিদ প্রশংসা ঢেলে দেওয়া হবে এমন ভাবে যেমন ভাবে তাদের শ্বাস নিঃশ্বাস অবিরাম চলিতেছে। এটা কাদের জন্য ভাই? যারা জান্নাতে যাবে তাদের জন্য এই সুসংবাদ। পেশাব পায়খানা যখন অনেক বেগে চলে আসে তখন অবস্থা কেমন হয়, যার হয় সেই বুঝতে পারে কত কষ্ট। গাড়িতে থাকলে তো আরো কষ্ট, কিন্তু জান্নাতের মধ্যে এই ঝামেলার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। ঢেকুর দিবেন, ঘাম বের হবে, সব শেষ হয়ে যাবে। এটাকে আরামের জিন্দেগি না ভাই? এই জন্য জান্নাত সম্পর্কে আরেকটি হাদিস শোনাচ্ছি। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু লিআহলিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা। ফায়াকুলুনা, তখন জান্নাতবাসীরা বলবে, লাব্বাইকা রব্বানা ওয়া সা'দাইকাল খায়রু ফি ইয়াদাইকা, হে আমাদের প্রভু, আমরা উপস্থিত, আনুগত্যের জন্য আমরা উপস্থিত আছি। ওয়াল খায়রু ফি ইয়াদাইকা, এবং সমস্ত কল্যাণ আপনার আওতাধীন। ফায়াকুলু, তখন আল্লাহ তাআলা বলবেন জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে, ও জান্নাতবাসী, হাল তুরিদুনা, তোমরা কি, হাল তুরিদুন হাল রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়েছো? তোমরা কি খুশি হয়েছো? তখন জান্নাতবাসীরা বলবে, ফায়াকুলুনা ওমা লানা লা নারদা ইয়া রাব্বি, হে আমাদের প্রভু, আমরা কেনই বা সন্তুষ্ট হব না? ওয়াকাদ আতাইতানা মা লাম তু'তি আহাদাম মিন খালকিকা, অথচ আপনি আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন যা আপনার অন্য কোনো মাখলুককে দান করেন নাই। এরপর আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুলু, আল্লাহ তাআলা বলবেন, আলা উ'তিকুম আফদালা মিন যালিকা, আমি কি তোমাদেরকে এর থেকে উত্তম নিয়ামত দান করব? ফায়াকুলুনা, তখন জান্নাতবাসীরা বলবে, ইয়া রব্বি ওয়া আইয়ু শাইইন আফদালু মিন যালিকা, এর থেকে আর উত্তম নিয়ামত কি আছে যেটা আপনি আমাদেরকে দান করতে চাচ্ছেন? তখন আল্লাহ তাআলা বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদান, আমি আজকে থেকে তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আমার সন্তুষ্ট রাজি খুশি তোমাদের জন্য নাজিল করলাম। ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদান, এরপর আর কখনো তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। এটা খুব চমৎকার একটা ঘোষণা না? আল্লাহ তাআলা যদি ঘোষণা দেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো রাগ হব না, এর থেকে বড় সুসংবাদ আর আছে? নাই। এই জন্য আল্লাহ তাআলার সুসংবাদ যদি অর্জন করতে হয় তাহলে প্রকৃত মুমিন হতে হবে, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে হবে। শুধু তাই নয়, জান্নাতবাসীদের সাথে আল্লাহ তাআলা আরো কথা বলবেন। আন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, ইয়াকুলুল্লাহু তাআলা তুরিদুনা শাইআন আযীদুকুম, জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতবাসীরা, তোমরা কি আরো কিছু চাও? আযীদুকুম, যা আমি তোমাদেরকে ওইটা অতিরিক্ত হিসাবে দিব। তখন জান্নাতবাসীরা বলবে, আলাম তুবাইয়িদ উজুহানা, হে আল্লাহ, আপনি কি আমাদের চেহারাটাকে উজ্জ্বল করে দেন নাই, আলোকিত করে দেন নাই, খুশি করে দেন নাই? আলাম তুদখিলনাল জান্নাতা, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান নাই? ওয়াতুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন নাই? এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে যেটা আমাদেরকে অতিরিক্ত দিবেন? ক্বালা, নবীজি বলেন, ফায়ুরফাউল হিজাব, এরপর তার থেকে এবং জান্নাতের মাঝ থেকে পর্দাকে তুলে ফেলা হবে। তখন তারা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহি ফামা উ'তু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলা রাব্বিহিম, তখন তারা বুঝবে আল্লাহ তাআলার দর্শন লাভ, আল্লাহ তাআলাকে দেখা, এটার থেকে বড় নিয়ামত এখনো তাদেরকে অন্য কিছু দান করা হয় নাই। সুম্মা তাআলা, এর
এরপর নবীজি তেলাওয়াত করলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক আমল করেছে তাদের প্রতিদান হলো নেক, সেটা হলো জান্নাত, ওয়া জিয়াদা, এবং অতিরিক্ত দান করা হবে তাদেরকে, সেটা হলো দিদারে এলাহি, রবের প্রদর্শন, রবকে দেখা। হাদিস শরীফের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আমরা স্বয়ং আল্লাহ তাআলাকে দেখতে পাবো। নবীজি বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই চাঁদকে যেভাবে দেখতে পাচ্ছ, ঠিক তোমরা তোমাদের রবকেও এভাবে দেখবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে দেখার ইচ্ছা আছেনি। আল্লাহ তাআলাকে যদি দেখতে হয় তাহলে মুমিন হতে হবে, জান্নাতি হতে হবে। এর পক্ষান্তরে যারা কাফের, যারা বেঈমান, যারা আল্লাহর হুকুম মানে না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আর যারা তাদের রবকে অস্বীকার করে, আল্লাহর হুকুম মানে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়া বিসাল মাসীর। আর জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামীরা নিক্ষিপ্ত হবে, সামিউ লাহা শাহীকান, তখন তারা জাহান্নামের বিকট গর্জন শুনতে পাবে, ওয়া হিয়া তাফুর, আর সেই গর্জনটা হবে উত্তেজিত। ওই গর্জনই কেমন যেন মানুষকে গ্রাস করার জন্য সে কেঁপে উঠবে, জিদে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নাম যেন ক্রোধে ফেটে পড়ার উপক্রম হবে, আর বলবে, হালমি মাজিদ, আরো আসেনি, আরো আসেনি, আমার জাহান্নামের মধ্যে তাদেরকে প্রবেশ করা। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন জাহান্নামের মধ্যে কোনো ফৌজকে, কোনো দলকে, কোনো টিমকে নিক্ষিপ্ত করা হবে, সামিউ লাহা শাহীকান, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তখন ওই জাহান্নামের রক্ষীরা, দারোয়ানরা তাদেরকে ডাক দিয়ে বলবে, এই এদিকে আসো, তুমি কোথায় যাচ্ছ? বলে, জাহান্নামে যাচ্ছি। কেন জাহান্নামে যাচ্ছ? আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কোনো বিধি প্রদর্শক আসে নাই? তোমার কাছে কি কোনো তাবলীগ বলা আসে নাই? নামাজের কথা বলে নাই? তোমার কাছে কি কোনো ওয়াইজ আসে নাই? কোনো উপদেশকারী আসে নাই? কোনো নবী আসে নাই? কোনো নবী রাসূল আসে নাই? সে কি তোমাকে জান্নাত জাহান্নামের ভয় সম্পর্কে বলে নাই? ক্বালু, তখন তারা বলবে, বালা কদ জাআনা নাযীর, অবশ্যই তারা এসেছিল। ফাকাযযাবনা, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। ওয়াকুলনা, আর বলেছিলাম, মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ তাআলা কোনো কিছু নাযিল করে নাই, তোমরা ফালতু অনর্থক এখানে এসেছো। যাও, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তাদেরকে বলা হবে তোমরা বড়ই পথভ্রষ্টতার মধ্যে, ভ্রান্তিতে তোমরা ছিলে। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এরপর তারা যখন জাহান্নামের সম্মুখীন হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে, তখন তারা আফসোস করে, পরিতাপ করে বলবে, লাউ কুন্না নাসমাউ ওয়া না'কিলু, যদি শুনতাম, তাদের কথা মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে তো আজ আমরা জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হতাম না। ফা'তারাফু বিযামবিহিম, এরপর তারা তাদের অপরাধ স্বীকার করবে হাসরের ময়দানে। ফাসুহকাল লিআসহাবিস সাঈর, তখন অপরাধ স্বীকার করলেই বা কি লাভ হবে? অভিসম্পাত হলো জাহান্নামবাসীদের জন্য। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, নিশ্চয় যারা তাদের রবকে না দেখে ভয় করে, তাদের জন্য আল্লাহ তাআলা দুইটি পুরস্কার রেখেছেন। একটি হলো লাহুম মাগফিরাতুন, তাদের জন্য ক্ষমা রেখেছেন, ওয়া আজরুন কাবীর, এবং তাদের জন্য মহা প্রতিদান, সেটা হলো জান্নাত রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। অনেকে বলে আল্লাহকে দেখা যায় না, কিসের আল্লাহ? কিচ্ছু নাই, এই দুনিয়া সব কিছু এমনি হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, তাদের জন্য এই প্রতিদান করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, জাহান্নামীদের সম্পর্কে রাসূল বলেন, মিনহুম মান তাখুযুহুন নারু ইলা কাবাইহি, যারা জাহান্নামে যাবে, কারো বদ আমল বেশি হওয়ার কারণে তাদের মধ্য দিয়ে কিছু সংখ্যককে জাহান্নামের আগুন তাদের পায়ের গোড়ালি পর্যন্ত স্পর্শ করবে।
অমিনহুম মান তা'খুযুহুন নারু ইলা রুকবাতাইহি এবং কা'বাইহি, এবং কাউকে জাহান্নামের আগুন স্পর্শ করবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মান তা'খুযুহুন নারু ইলা হুজসাতিহি, এবং কাউকে জাহান্নামের আগুন স্পর্শ করবে কবর পর্যন্ত। অমিনহুম মান তা'খুযুহুন নারু ইলা রুকবাতাইহি, কাউকে জাহান্নামের তারকুতিহি, কাউকে জাহান্নামের আগুন স্পর্শ করবে গলা পর্যন্ত। দুনিয়াতে পদ্মা নদীতে আমরা সাঁতরিয়েছি, সাগরের মধ্যে আমরা সাঁতরিয়েছি, তো জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে আগুনের সাগরে সাঁতরাতে হবে। এই জন্য নবীজি আরো বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান লাগুনা আলা ওয়াসরাকান মিন নারিন ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল মা ইয়ারা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবান ওয়া ইন্নাহু লা আহওয়ানুহুম আযাবান। নবীজি বলেন, জাহান্নামীদের মধ্য থেকে যে ব্যক্তিকে সব থেকে নিচু পর্যায়ের ছোট শাস্তি দেওয়া হবে, নিম্নমানের শাস্তি দেওয়া হবে, তাকে আগুনের ফিতা সহ জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এই আগুনের ফিতা জুতা সহকারে জুতা আছে, জুতার মধ্যে আগুনের ফিতা রয়েছে। এই জুতা পরিধান করে দেওয়ার কারণে তার মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। কামা ইয়াগলিল মিরজান, যেমন ভাবে তামার পাত্র আগুনের উপর পাতিল করায় টকবক করে ফুটতে থাকে, এরকম ভাবে ফুটতে থাকবে। আর সে ব্যক্তি মনে করবে যে তাকে সব চাইতে উচ্চ পর্যায়ের শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বলেন না, তাকে সব চাইতে নিচু পর্যায়ের শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে নিচু পর্যায়ের শাস্তি যদি এটা হয়, তাহলে কঠিন শাস্তি কেমন হবে? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত অর্জন করার তৌফিক দান করেন। আর জান্নাত অর্জন করতে হলে আল্লাহ তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আদেশ অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে। এই জন্য নবীজি একটা হাদিস বলেছেন, এটা বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। নবীজি বলেন, মৃত্যুর পূর্বে তোমরা মৃত্যুবরণ করো, এবং তোমাদের হাসরের ময়দানে যে হিসাব কিতাব হবে, এই হিসাব কিতাবের আগে তোমরা নিজেদের হিসাব কিতাব করে নাও। দেখো তুমি জান্নাতি না জাহান্নামী। তুমি নিজের হিসাব তুমি নিজেই করো। আল্লাহ তাআলা আমাদেরকে